আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম 2012 সালে। তো আমার ফ্ল্যাটটা মৃগাঙ্ক ভট্টাচার্য তখন ওখানকার কাউন্সিলর ছিলেন, আর ওনার পিএ ছিলেন অতীন কুমার রায়। কোন পার্টি? তখন তৃণমূল করতেন। তো তৃণমূল করার সময় তখন ওনারা কী করছে, ওই আমার ফ্ল্যাটটা জোরজবস্তি অতীন কুমার রায়ে রেজিস্ট্রি করে নেন। করে নিয়েছে মানে আপনার অজান্তে? আমার অজান্তে। ফ্ল্যাটটা আপনি কিনেছেন? ফ্ল্যাটটা আমি কিনেছি, আমার সাথে এগ্রিমেন্ট হয়েছিল, সব কিছু হয়েছে, আমি চেকে পেমেন্ট করেছি সব কিছু আমাদের সিএমের কাছে জানাতে। তো এখন দেখি কি হয়। প্রথম কথা, এইসব ভিত্তিহীন কথার কোনো উত্তরই হয় না। আমি 12 সালে কাউন্সিলর ছিলাম, আমার টাইমে কত লোক কত ফ্ল্যাট নিয়েছে তা জানা আমার কথাও না। আর দ্বিতীয়ত হচ্ছে, অতীন আমার রাজনৈতিক সঙ্গী, ও একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার পিএ হতে যাবে কেন? আর কাউন্সিলরের পিএ হয় তো প্রথম শুনলাম। আসলে এসব অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। এইসব কেউ কেউ এসব করে আহ, সামনে আসতে চাইছে। তো আমি মনে করি এসব মানে একেবারেই অবান্তর এবং ভিত্তিহীন কতগুলো কথা। জনতার দরবারে এসছে, জনতার দরবারে বিচার করবে। কার ফ্ল্যাট কে নিয়েছে এটা হতে পারে কখনো? রেজিস্ট্রি যে বলছে জোর করে রেজিস্ট্রি করা হয়েছে, আমি শুনলাম যে রেজিস্ট্রি কখনো জোর করে হয়? সরকারি রেজিস্ট্রি? সব ভিত্তিহীন কথা, এসব কথা উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে অনাস্থা। সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলের একাংশেরই অনাস্থা প্রস্তাব। সভাধিপতি সহ সভাধিপতির বিরুদ্ধে দলেরই একাংশের অনাস্থা। 31 জন সদস্যের মধ্যে সভাধিপতির বিরুদ্ধে 17 জনের অনাস্থা প্রস্তাব।